হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল লাইফ উইথ প্রণব। আজ উজানের অন্নপ্রাশনের অনুষ্ঠান। ওর আসল অন্নপ্রাশনের রিচুয়ালসগুলো তোমাদের সবটাই দেখিয়েছি আগের ভিডিওতে। আজকে তোমাদের অনুষ্ঠানের ভিডিওটা দেখাবো আর কি। তো যেখানে আজকে অনুষ্ঠানটা হবে সেই জায়গায় এখন বেলুন দিয়ে সাজানো হচ্ছে, মানে বেলুন দিয়ে গেটটা, মেন গেট যেখানে আর কি, সেটা সাজানো হবে। যেখানে উজান বসবে সেই জায়গাটা তো দেখতেই পাচ্ছ, সুন্দর করে ফ্লোরাল ডেকোরেশন করা হয়েছে, সিংহাসন রাখা হয়েছে। এবার বাইরের গেটটা সাজানো হবে হচ্ছে এই বেলুনগুলো দিয়ে, হোয়াইট অ্যান্ড পিঙ্ক বেলুন দিয়ে। আমাদের ড্রেসগুলো আজকে থাকবে পিঙ্কের মধ্যেই আর কি। তো যাই হোক, মেন গেটটা সাজানো হয়ে গেছে। তাছাড়াও আর একটা সুন্দর করে এখানে পোস্টার দেওয়া হয়েছে উজানের অন্নপ্রাশন লিখে, উজানের ছবি দিয়ে। এটা বেশ পছন্দের, মানে অনেক দিন ধরে প্ল্যানিং করেছিলাম আর কি আজকের দিনটার জন্যে। যবে থেকে উজান হয়েছে তবে থেকে আমাদের একটু একটু করে প্ল্যানিং, যে উজানের অন্নপ্রাশনে এইটা করব, ওইটা করব, সেইটা করব আর কি। সব রকম মিলিয়ে বাড়ির সকলে থাকবে, সকলে মিলে আনন্দ করব। আসল অনুষ্ঠানটা যেদিনকে হয়েছে আর কি, মানে রিচুয়ালসটা যেদিনকে হয়েছে আর কি, সেদিনকে আমার বোন থাকতে পারেনি। সেই একটা দুঃখ তো ছিলই, সেই জন্যই আমরা প্ল্যান করেছিলাম যে ওই দিনটায় যেহেতু ও থাকতে পারবে না, আমরা আরও একটা দিনে, মানে অন্য একটা দিনে সকলকে ডাকবো আর কি। আর সেই জন্যই আমরা অনুষ্ঠানটা রেখেছিলাম রবিবার দিনকে। এখানে খাবার দাবারের মানে জোগাড়জাতি চলছে, তার সাথে সাথে রান্নাও চলছে। ভেটকি মাছের পাতুরি ফ্রাই হচ্ছে এই মুহূর্তে, তোমরা যেটা দেখতে পাচ্ছ আর কি। এছাড়াও এখানে আরও কিছু খাবার দাবার হবে, সেগুলোরই প্রিপারেশান চলছে, কাটাকাটি চলছে আর কি। হ্যালো গাইস, এই দেখো কত তত্ত্ব। এগুলো আমার মা শখ ছিল যে সে উজানের অন্নপ্রাশনের তত্ত্ব নেবে। তো আমার মা এগুলো সাজিয়েছে তত্ত্বগুলো, আর ওখানে অল্প বড় টেডিটা যেটাতে মেঘা বসে আছে। আমার বোনের ইচ্ছে ছিল যে উজানের অন্নপ্রাশনে এরকম বিয়ের মতন করে তত্ত্ব সাজিয়েও পাঠাবে। চকলেটস, তারপর ওর উজানের জন্য জামা, বিস্কিটের একটা তত্ত্ব, তারপর এখানে দই, মিষ্টি, সন্দেশ, মানে অন্নপ্রাশন লেখা। সবটা অনেক দিন ধরে প্ল্যান করেছিল। আসল রিচুয়ালসের দিন যেহেতু থাকতে পারিনি, সেই জন্যে যেদিনকে আমাদের অনুষ্ঠানটা হচ্ছে সেই দিনকেও আর কি এই মানে এই সমস্ত তত্ত্ব সাজিয়ে নিয়ে এসছে আর কি। ভীষণ ভালো লাগছে দেখতে। এই মুহূর্তে আমরা লজে চলে এসেছি। উজান ড্রেস চেঞ্জ করে, মানে অন্য একটা ড্রেস পরে এখানে চলে এসেছে। উজানকে আমরা শান্ত করার চেষ্টা করছি, কারণ এত লোকজন ছিল আর প্রচুর লোকজন দেখে ও একটু কান্নাকাটি শুরু করে দিয়েছে আর কি, মানে যেহেতু অচেনা মুখ দেখতে পাচ্ছে সেই জন্যে। তো আমরা ভুলিয়ে ভালিয়ে রেখে ওকে বাড়ির সকলের যারা এসেছিলেন, বাড়ির মেম্বার্স, গেস্ট, সকলের সঙ্গে আমরা ছবি তোলার মানে চেষ্টা করছি আর কি। আমি ওকে ভোলানোর চেষ্টা করছি, এদিকে অনামিকা ওকে ভোলানোর চেষ্টা করছে। আর একটু মানে গরম লাগলেও অসম্ভব কাঁদে আর কি। তো সেই জন্য আমরা এখানে একটা কুলারের ব্যবস্থাও করেছিলাম, পাশে কুলারটা রাখা ছিল। এত অস্বাভাবিক গরম পড়েছিল, কিন্তু লাকিলি এটা আমি লক্ষ্য করেছি যে উজান হওয়ার আগে থেকেই সেই সময়ে যদি আমাদের কোনো অনুষ্ঠান থাকে, ওয়েদারটা ভীষণ ভালো হয়ে যায় আর কি। উজানের এই অন্নপ্রাশনের অনুষ্ঠানের দিন সকালে এত বৃষ্টি হয়েছে যে ওয়েদারটা এত ঠান্ডা হয়ে গেছিলো যে আর বলার কথাই নয় আর কি। এবং উজান হওয়ার আগেও মানে অনামিকার যখন 9 মাসের স্বাদ ছিল, তার আগেও বেশ ভালো গরম ছিল। সেই দিনটা পার্টিকুলার, সেই দিনটাতে এত সুন্দর ওয়েদারটা হয়ে গেল কি বলবো। এবং উজানের আসল অন্নপ্রাশনের দিনকেও, মানে যেদিনকে আমরা রিচুয়ালসটা করেছি আর কি, সেদিনকেও ওয়েদারটা এত ভালো হয়ে গেছিলো। তাই সব মিলিয়ে বেশ ভালো লাগছিল। এখানে অভিষেকের তরফ থেকে, মানে অভিষেকদের তরফ থেকে একটি স্পেশাল গিফট, যেটা এখানে আনপ্যাক করলাম, দেখে ভীষণ ভালো লাগছে। আমাদের বিয়ের কার্ড, তারপরে উজানের অন্নপ্রাশনের কার্ড, তারপর আমার আর অনামিকার আর এবং উজানের একটা ছবি দিয়ে সুন্দর একটা মানে এরকম গিফট করেছে অভিষেকের, আমাকে ভীষণ পছন্দ হয়েছে। তার মধ্যে বাড়ির গেস্ট যারা আছেন তাদের সকলকে এন্টারটেইন করছি, তাদের সকলের সঙ্গে ছবি টবি তুলতে হবে। আর যে কোনো অনুষ্ঠানে ছবি তোলাটা কিন্তু মাস্ট। তো যাই হোক, দেখতে দেখতে উজান এতটা বড় হয়ে গেল যে ওর অন্নপ্রাশনের দিনও চলে এলো আর কি। এই তো সেদিন হলো মনে হচ্ছে, মানে একটা পুচকে মানে একদিনের বাচ্চা 4 অক্টোবর ওকে প্রথম কোলে নিলাম। আর আজ দেখতে দেখতে এপ্রিল মাস চলে এলো, আর এপ্রিল মাসে উজানের অন্নপ্রাশনও হয়ে গেল আর কি। তো সব মিলিয়ে মানে দিন যায় না জল যায়, একটা কথা আছে। মানে দেখতে দেখতে 6টা মাস কীভাবে পার হয়ে গেল উজানের সঙ্গে, মানে ভাবতেই পারছি না আর কি। উজানের সঙ্গে কাটানোর প্রতিটা মুহূর্ত আমার কাছে মূল্যবান আর কি, কী বলবো। আর শুধুমাত্র আমার কাছে বলেই নয়, যে কোনো মা বাবার কাছেই তার সন্তানদের সন্তানরা মূল্যবানই হয়ে থাকে আর কি, মানে সম্পদ, আসল সম্পদ, যেটা আজ বাবা হয়ে নিজে বুঝতে পারছি। যাই হোক, এখানে খাওয়া দাওয়া চলছে। গেস্টরা যারা নিমন্ত্রিত ছিলেন তারা প্রত্যেকেই এখানে খাওয়া দাওয়া করছে, সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করে নিচ্ছি আর কি। তো মেনুতে কী কী ছিল তো তোমরা একটু আগেই দেখতে পেলে। তার ছাড়াও আমি একবার বলে দিই, ভাত, শুক্তো, ডাল, ঝোড়ো ঝোড়ো আলু ভাজা, তারপর এঁচোড় চিংড়ি, তার সাথে ভেটকি মাছের পাতুরি, চাটনি, পাঁপড়, পায়েস, মিষ্টি, আইসক্রিম, সবটাই ছিল।
তো এক এক করে সব খাবার দাবার যেগুলো হয়েছে সেগুলো তোমাদের দেখানোর চেষ্টা করবো। এখানে আমার ভাগ্নি খাচ্ছে, সে এক এক করে খাবারগুলো তোমাদের সঙ্গে শেয়ার করছে, দেখাচ্ছে। যেহেতু আজকের দিন আমি বিশেষ ভিডিও আমি নিজে করতে পারিনি, কারণ নিজের বাড়ির অনুষ্ঠান, সকল গেস্টকে দেখা, সকলকে অ্যাটেন্ড করা, তাদের মাঝে এই ভিডিও করাটা একটু চাপ হয়ে যাচ্ছিলো আর কি। তো সেই জন্যই যেটুকু পেরেছি সেটুকু করেছি। তাছাড়াও আমার ভিডিও যিনি এডিট করেন আর কি, আমার দিদিভাই, তো দিদিভাই মানে ঠিক সুন্দর করে ভিডিওগুলো ক্যাপচার করে নিয়েছে, যাতে পরে তোমাদেরকে আমরা দেখাতে পারি এই লাইভ ফিড প্রণবে আর কি। তার জন্য দিদিভাইকে অনেক অনেক ধন্যবাদ। আর ভিডিওগুলো এত সুন্দর করে এডিট করে, সেটা আলাদা করে কিছু বলারই নেই আর কি। তো যাই হোক, খাওয়া দাওয়া এখানে কী চলছে সেটা তোমরা দেখতেই পাচ্ছ। ও হ্যাঁ, এত কথা বলতে বলতে একটা জিনিস বলতেই ভুলে গেছি, যে পাতে ভেটকি মাছের পাতুরির পরে চিকেনও কিন্তু ছিল। চিকেনটা আমি বলতে মিস করে গেছি আর কি। তার সাথে তো চাটনি, পাঁপড়, রসগোল্লা, সন্দেশ, পায়েস, আইসক্রিম, সেগুলো তো ছিলই আর কি। এখানে আমার ভাগ্নি মানে আমাদের প্রিন্সেস, সে খাচ্ছে আর কি বকবক করছে, ভগবানই জানে আর কি। হ্যাঁ, খেতে খেতে ও তো মানে যেখানেই যায় একটা ব্লান্ডার করে। খেতে খেতে গায়ের মধ্যে জলের বোতল উল্টে দিয়েছিল আর কি, পুরো টেবিল ভিজে গেছিলো। এবার মোটামুটি সমস্ত গেস্টরাই খাওয়া দাওয়া করে নিয়েছেন। এবার লাস্ট ব্যাচে আমরা খেতে বসেছি, আমি, অভিষেক, অনামিকা, বোন, ওইদিকে আমার কাকিমারাও ছিলেন আর কি। তো সকলে খেতে বসেছি, আর খেতে বসতে বসতে বকবক করছি। তারপরে আমাদের কিছু ফটোশ্যুটস বাকি আছে, সেগুলো হবে, সেগুলো তোমাদের সঙ্গে শেয়ার করব। এই যে বলতে বলতেই শুরু হয়ে গেছে আমাদের ফটোশ্যুট, মানে খাওয়া দাওয়ার পরে আর কি। আমি, অনামিকা এখানে এসে আমরা ফটোশ্যুট করছি। আজকের দিনে ফটোশ্যুট করতে করতে মনে হচ্ছে আমরা সেই আমাদের রিসেপশনের দিনে পৌঁছে গেছি। যেভাবে আমরা ফটোশ্যুটগুলো করছি আর কি, সেগুলো দেখে এটাই মনে হবে যে কোনো মানুষের। তারপরে এই যে দেখো, সেই চেয়ারে বসে একে অপরের দিকে লুক দিচ্ছি। এত লজ্জা লাগছিল, কারণ পাশের ঘরেতেই আমার কাকিমা, মামিরা প্রত্যেকে বসেছিলেন। তারা দেখছিলেন, আর দেখে মানে হাসাহাসি করছিলেন, আর আমাদের বলছিলেন আর কি। পাশ থেকে আমার মামন দিদিও বলছে, এই তোর ফুলসজ্জার ভিডিও হচ্ছে নাকি আজকে। পূজান এত কাজ ছিল যে ওকে ঘুম পাড়িয়ে দেওয়া হয়েছিল। তারপর ঘুম থেকে ওঠার পরে ওকেও নিয়ে আমরা চলে এসেছি এখানে আমাদের ফটোশ্যুটের মাঝখানে, ভিডিও শ্যুটের মাঝখানে আর কি। প্যান্ট পরানো হয়নি ওকে, প্যাম্পার্স পরে আছে। প্যাম্পার্সের ওপর দিয়েই অনামিকার শাড়ি দিয়ে ঢেকে ঢুকে একটা কিছু আমরা করার চেষ্টা করছিলাম ওকে নিয়ে, যাতে ওকেও রাখা যায় আমাদের সঙ্গে ভিডিওতে। কারণ আজকের অনুষ্ঠানটা ওর জন্যই। ওকে খুব কম দেখানো হয়েছে ভিডিওতে আমি জানি, কারণ ওর প্রচণ্ড কাঁদছিল, ওকে রাখা যাচ্ছিল না আর কি। গরম লাগছিল, তার মাঝে ঘুমও পাচ্ছিল, খিদেও পাচ্ছিল, সব মিলিয়ে মিশিয়ে প্রচণ্ড কান্নাকাটি করছিল আর কি। তো আজকের দিনটা ভীষণ ভালোভাবে কাটলো। কখনো ভাবতেই পারিনি যে আজকের দিনটা আমরা এত ভালো করে কাটাবো, এত সুন্দর করে সেলিব্রেট করব। ভীষণ ভালো লাগছে। ভিডিওটা এখানেই শেষ করছি। ভালো লাগলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করো, লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলো না। দেখা হচ্ছে পরের ভিডিওতে। সকলে ভীষণ ভালো থেকো, ভালো রেখো নিজের ভালোবাসার মানুষগুলোকে, কাছের মানুষগুলোকে। চলো, টাটা।